এটি এমন এক জেনারেশন যারা মিষ্টি হাসিকে ট্যাগ করে ফেকনেসের সাথে। মাঠের ঘাসগুলো এখন হাওয়াতে বেশ উন্মাদনা দেখায়, কারণ খোকা ব্যস্ত গোল করতে ভার্চুয়াল মাঠে। এটি এমন এক জেনারেশন যারা ডিপ্রেশনের টর্চ জেলে সিম্পাথি খোঁজে। আই ডোন্ট গিভ আ শিট বলা মেয়েটিও রাতে চুপটি করে স্ট্যাটাস দেয়, কেউ কি আমাকে বোঝে। র‍্যাপ, রিমেক আর রিমিক্স, এই তিনটে আরের জাঁকজমক ছেড়ে কি আর মন লাগে ট্র্যাডিশনাল ফোকে? শর্তহীন ভালোবাসা কি জিনিস, সেটা কি আর এই ফ্রেন্ডস উইথ বেনিফিটসদের মাথায় ঢোকে? এটি এমন এক জেনারেশন যারা শত অভাবের আড়ালেও বিলাসিতার রস খোঁজে। এই বিশেষ ধরনের স্পিসিসগুলো ফ্যাশনের নামে ফাটাফুটো জিন্স, মুখমণ্ডল জুড়ে মেকআপ আর কানে হেডফোন গোজে। ব্রেকআপ আর প্যাচআপ, কার পর কোনটা, এবং এই তো সেদিনই তার সাথে ওকে দেখলাম, কনফিউশন পুরো। তোরাই না বলিস যে লাইফ ইজ নট আ রেস, ইটস আ জার্নি, তাহলে কিসের এত তাড়াহুড়ো? এটি এমন এক জেনারেশন যেখানে একদিকে সময়কে সাক্ষী রেখে ধরা হয় প্রেমের বাজি, আর অন্যদিকে আরেকজন ওয়ান সাইডেড লাভের ব্যানার ঝুলিয়ে সারাটা জীবনও জাগতে রাজি। খুব তো ডিজিটাল হয়েছে আমার দেশ। ইন্টালেক্ট দেখানোর তাগিদে শুধুই ক্যাপশনের ঝড় আর কমেন্ট সেকশনে উত্তাল মারামারি। ক্যা ঘন্টা লেকার জায়গা তো দিব্যি আওড়াচ্ছিস ভাই, তাহলে কিসের এত ইগোর খাড়াখাড়ি? এটি এমন এক জেনারেশন যাদের কাছে বাংলা ইজ ছাপোষা, ইংলিশ তো ফ্যাশনেবল অ্যাজ ইট সিমস। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স নয় রে পাগলা, এদের দাবি পিএইচডি ইন মিমস। যাই হোক, হাজার খানেক খুঁত থাকলেও একবার তো ক্ষমা করা যেতেই পারে নাকি? সমালোচনাটা না হয় হোক বারবার। আরে রাগ করিস না ভাই, উক্ত অপবাদগুলোর কোথাও না কোথাও আমিও ভাগিদার। কিন্তু এটি এমন এক জেনারেশন যাদের প্রতিবাদী সত্তার বিকল্প মেলাভার। বিপক্ষের ঘরে ঢুকে তিরঙ্গা ওড়াবে আর অভিনন্দনও নেবে বারবার। অন্যের যুক্তিহীন শাসনকেও হার মানায় এদের তাৎক্ষণিক অভিমানটা। যতই এলোমেলো হোক না কেন, নিজের পথ নিজে খুঁজে বের করাই এদের বেসিক ফান্ডা। এটি এমন এক জেনারেশন যারা ইন্টারনেটকে হাতিয়ার করে প্রাইভেসি নিয়ে খেলে। বই হাতে ঢুলু ঢুলু চোখগুলো বুঝতে না বুঝতেই এরা স্বপ্নে ডানা মেলে। এটি এমন এক জেনারেশন যাদের কান্নাগুলো রোজ রাতে দাগ কাটে পাশ বালিশের গায়ে। বারবার আঘাত পেয়েও উঠে দাঁড়াবে এরা, কারণ একবারে মেনে নেওয়ার পাবলিক এরা নয়। খাদ্যে ভেজাল, দূষিত পরিবেশ, দূষিত মন আর কম্পিটিশনের মার, তবুও দেখতে পাবেন এরা মুখে এক ঝাঁক হাসি নিয়ে লড়াই করে চলেছে লাগাতার। এটাই স্বাভাবিক যে নতুনকে এগোতে দেখে পুরাতনেরও হারিয়ে যাওয়ার ভয় হয়। টাইম পাসের জন্য ফ্যামিলি নয়, পাবজির প্ল্যানিং করাটাই হয়তো এদের নৈতিক জয়। সেকাল হোক কিংবা একাল, মিডল ক্লাসের মোটিভেশনাল লাইন একটাই ছিল, আছে আর থাকবে। আর্টিস্ট হয়ে পেট ভরবে তো, ফোকাস অন ইওর ক্যারিয়ার, আর কিছু নয়। পার্থক্য একটাই যে এই কথা শুনে অসীম কাল ধরে লাস্ট বেঞ্চে মুখ বুজে বসে থাকা সার্কাস্টিক সুমন আর অভিমানী অনিকেত এখন উঠে দাঁড়িয়ে জবাব দেয়, কর্পোরেট ওয়ার্ল্ডে কোঅপারেট করে কি লাভ স্যার, ক্যারিয়ার তো ইউটিউবেও হয়। যাই হোক, তবে শেষ করার আগে বক্তব্য একটাই, যে আমি এই জেনারেশন, আর এই জেনারেশনই আমি। টিফিনের ঘন্টাটা ছাই পড়ুক কিংবা না পড়ুক, থামছে না আর এই পাগলামি।